তোমায় হৃদ মাঝারে গাইছেন নাকি আমারই গাছে গানটা? তোমায় হৃদ মাঝারে তোমায় হৃদয় মাঝে তোমায় হৃদ মাঝারে দেখুন কই গেল আওয়াজ, একেই বলে মনের আনন্দ। আর আপনাদের দেখুন বাচ্চারা, বিশেষ করে ছোট বাচ্চারা, আমার বাড়িতে আমার একটি দাদার মেয়ে আছে, তো তাকে দেখেছি সে দিনে ঘুমায়, সারা রাত জেগে থাকে, রাত হলে তাদের ব্যাটারি যেন কিরকম চার্জ হয়ে যায় একটা। তা আপনারা একটু চার্জ দিয়ে নিন। তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, একবার ছেড়ে দিলে সোনার গোড় আর পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গোড় আর পাবো না, ছেড়ে দেব না। বেশ, আর গাইতে বলবো, এবার আরো বড়, দাঁড়িয়ে পড়বেন একটু দয়া করে, আর চাইলেও বসে থাকতে দেবো না। দেখি একবার একটু সবাই মিলে হাত ঝাড়া দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে রাধে গোবিন্দ বলো, জয় রাধে রাধে গোবিন্দ বলো, জয় রাধে রাধে।
মোবাইল বন্ধ বন্ধ বন্ধ। একটু শুরু কথা গাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে এখনো সেই শ্রী যমুনায় জল ভরিতে যায় ললনায়, এখনো সেই শ্রী যমুনায় জল ভরিতে যায় ললনায়, কদম তলায় সেই ছলনা, কদম তলায় সেই ছলনা, কৃষ্ণ আছে রে। কে বলে বলুন তো এখনকার দিনের বাচ্চারা হিন্দি ছাড়া কিছু গায় না? আপনাদেরই ছেলে মেয়েরা গাইছে, কি গাইবে? হরে কৃষ্ণ খুব আনন্দ হচ্ছে আজকে ওদের গান শুনে। আর
ছন্দ। বসু মা লক্ষ্মী, বসু মা লক্ষ্মী, ঠাকুমা লক্ষ্মী ঘরে ঘরে। বসু মা লক্ষ্মী, বসু মা লক্ষ্মী, ঠাকুমা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাকা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। বসু মা লক্ষ্মী, বসু মা লক্ষ্মী, ঠাকুমা লক্ষ্মী ঘরে ঘরে। বসু মা লক্ষ্মী, বসু মা লক্ষ্মী, ঠাকুমা লক্ষ্মী ঘরে ঘরে। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাণী, পুষ্পর ঘোয়াগে দেবা তোমার চরণে, ও মা তোমার চরণে। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাণী, পুষ্পর ঘোয়াগে দেবা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে মনারে পূজে তোমায় দেবা জনস্বরে, যে মনারে পূজে তোমায় দেবা জনস্বরে। মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। বসু মা লক্ষ্মী, বসু মা পদ্মমালা সাক্ষী নামে দাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে দাও জয় জয়। পদ্মমালা সাক্ষী নামে দাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে দাও জয় জয়। মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ দূর, হয় সর্বরোগ দূর। বসু মা লক্ষ্মী, বসু মা লক্ষ্মী, ঠাকুমা লক্ষ্মী ঘরে কি জানি ছিল, কার লেখা জানো? ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলা, ওনার নাম এটা। যদি কখনো পারো ওনার সম্পর্কে জেনো, ভালো লাগবে। আমরা না হয় এক জন
আনা দেব? 3 আনা? বেশ, আমরা না হয় 4 আনা দিব হে, 4 আনা দিব হে, সখীগণ মিলে 4 আনা দিব হে, সখীগণ মিলে 4 আনা দিব হে, সখীগণ মিলে 4 আনা দিব হে। মাঝি বললেন, আমি 4 আনা লই না, আমি 4 আনা লই না, চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লই না, চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লই না। মাঝি বললেন, দেখো বাপু, চতুর্বর্গে তো ফল ফলে না, তাই 4 আনা নিতে পারবো না। কিন্তু কি এই চতুর্বর্গ? কেনই বা তাতে ফল দেয় না? চতুর্বর্গ অর্থাৎ ভগবান বললেন ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, যার বেড়া জালে কোনো ফলই ফলে না, তাই সেই বেড়া জালে মুক্ত হয়ে গোবিন্দকে সাধনা করলে, ভগবানকে সাধনা করলে তার কৃপা নৌকায় ঠাঁই পাওয়া যায়। কিন্তু সখীগণ তো এখানে বুঝলেন না, তাই তারা বললেন, বেশ, আমরা না হয় 5 আনা দিব হে, 5 আনা দিব হে, সখীগণ মিলে 5 আনা দিব হে, সখীগণ মিলে 5 আনা দিব হে। আমি 5 আনা লই না, আমি 5 আনা লই না, হাতে পঞ্চভূতের রান্না গোনা, 5 আনা লই না, পঞ্চভূতের রান্না গোনা, 5 আনা লই না। এমন অদ্ভুত কথা শুনে সখীগণ বললেন, মাঝি, তুমি এ ঘাটে নতুন নাকি গো? আমরা নিত্য এ ঘাট দিয়ে পারাপার করি, এ ঘাটে ভূত আছে বলে তো কখনো শুনিনি। মাঝি বললেন, পঞ্চভূতের কথা? আর সখীগণ ভাবলেন এ কোন ভূতের কথা? কিন্তু কি এই পঞ্চভূত? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বন, যা দিয়ে আমাদের এই দেহ গঠিত হয়েছে। ভগবানের কাছে যখন যাই প্রার্থনা করতে, এই নিজের গণ্ডির বাইরে খুব কম মানুষই আমরা বেরোতে পারি, আর যারা বেরোতে পারি তারাই তো করুণার রূপ নৌকায় ঠাঁই পায়। তাই মাঝি বললেন, এই পঞ্চভূতের ঘাটে নিত্য আসা যাওয়া, তাই কিসের মায়া? সখীগণ এবারও না বুঝতে পেরে বললেন, তাহলে আমরা 6 আনা দেব, এবার তো পার করে দাও। মাঝি বললেন, ষড়রিপু যে এত সহজে বয়স মানে না, তো ষড়রিপু যদি এত সহজে বস না মানে, এই উত্তাল যমুনা নদী আমি তোমাদের 6 আনায় কেমন করে পার করি বলো? এবার সখীগণ বললেন, বেশ বিরক্ত হয়ে বললেন, আমরা না হয় 7 আনা দেবো, এবার তো পার করো। মাঝি বললেন, 7 সমুদ্রের ঢেউ লাগবে আমার জীর্ণ তরিতে, তরি যে ডুবে যাবে, তখন তোমাদের মহামূল্যবান প্রাণ যাবে, তখন কি তোমরা এই মাঝিকে ছেড়ে দেবে? কলঙ্ক তো এই মাঝির নামেই আসবে। তাই বাপু 7 আনায় তোমাদেরকে পার করতে পারবো না। এবার সখীগণ বললেন, বেশ, আমরা না হয় 8 আনা দিব হে, 8 আনা দিব হে, অষ্ট সখী মিলে 8 আনা দিব হে, অষ্ট সখী মিলে 8 আনা দিব হে, অষ্ট সখী মিলে 8 আনা দিব হে। 8 আনা? 8 আনা নিয়ে আমি কি করব? 8 আনা মানে তো যাকে কেউ টানে না, 8 আনা। সখীগণ বললেন, 8 আনার কথা, আর গোবিন্দ বলছেন 8 আনা, তাই বললেন 8 আনা, 8 আনা, 8 আনা,
তিনি বললেন, আমি খণ্ড তো নই না, আমি খণ্ড তো নই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো নই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো নই না। বেশ, তাহলে আমরা নয়না দিব হে, নয়না দিব হে, ওহে ঘাটে নয়না বিঘ নয়না দিব হে, ওহে ঘাটে নয়না বিঘ নয়না দিব হে। গোবিন্দকে কিনা বললেন ঘাটের নয়না বিঘ, তাও কি কখনো হয়? তাই সখীগণ বললেন নয় আনা, আর গোবিন্দ বললেন নয়া না। কি হলো তাহলে? একটা হলো নয় আনা, আর একটা হলো নয়া না। তাই বললেন আমি নয়া না, নয়া না, আমি নয়া না, নয়া না। বহু যুগের পুরানা নয়া না, নয়া না। যুগে যুগে পার করি নয়া না, নয়া না। যুগে যুগে পার করি নয়া না। সত্যি করে বলো তো মাঝি, তোমার ঠিক কি চাই? কোনোটাতেই দেখি তোমার হয় না। সখীগণের কথা শুনে গোবিন্দ বললেন, সত্যি বলি আমি কি চাই? তখন তিনি তার আপামর ভক্তগণের উদ্দেশ্যে সে কথাই বললেন, সে পথ দেখালেন যে পথে আমরা ভগবানকে পেতে পারি, যে পথে আমরা তার কৃপার নৌকায় ঠাঁই পেতে পারি। কি সেই পথ? তিনি বললেন, তোমাদের ষোলোআনা দাও না, তোমাদের ষোলোআনা দাও না। কিভাবে দেবেন ষোলোআনা? তাও বলবেন